কাজা বোর্ডের চেয়ারম্যান ডক্টর জাহেদ খান সাহেব এখন বক্তব্য রাখবেন। তার বক্তৃতা ইংরেজিতে তিনি রাখবেন। وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون أن يطفئوا نور الله بأفواههم ويأبى الله إلا أن يتم نوره ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون শ্রদ্ধেয় সভাপতি ও আমার প্রিয় ভাইরা, ইসলামের বিজয়ের জন্য হযরত মসিহ মাউদ ইসলামের গভীর ব্যাকুলতা বিষয়ে আমি এই সমাবেশে বক্তৃতা করার সুযোগ পেয়ে সম্মানিত। মানব ইতিহাসের যে সংকটপূর্ণ সময়ের মধ্য দিয়ে আমরা অতিবাহিত হচ্ছি সে নিরিখে বিষয়টি অত্যন্ত যুক্তিযুক্ত। আমি সূরা তাওবার 32-33 আয়াত তেলাওয়াত যার অর্থ হচ্ছে, তারা তাদের মুখের ফুৎকারে আল্লাহর জ্যোতিকে নির্বাপিত করতে চায়, কিন্তু আল্লাহ তার জ্যোতিকে পূর্ণ করা ছাড়া সবকিছু পরিষ্কার করবেন। অবিশ্বাসীরা তা অপছন্দ করুক না কেন, তিনি নিজ রসুলকে হেদায়েত ও সত্য ধর্ম সহ পাঠিয়েছেন যেন তিনি সকল ধর্মের উপর এটাকে জয়যুক্ত করেন। মুশরিকরা যতই অপছন্দ করুক না কেন। এই আয়াতগুলো এক বিশ্বাসের পতাকা তলে মানব জাতিকে ঐক্যবদ্ধ করার সাথে সম্পর্ক রাখে, এবং তার চেয়ে ভালো এর ব্যাখ্যা কে দিতে পারে যাকে আল্লাহ এই বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য প্রেরণ করেছেন। হযরত মির্জা গোলাম আহমদ ইসলাম প্রতিষ্ঠিত মসিহ মাহদী আলাইহিস সালাম তার চশমে মাহফিত লেখেন, নবুয়ত প্রাপ্তির পর হতে বিচার দিবস পর্যন্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুল আম্বিয়া। খোদা তাআলা এটি চাননি যে মানুষ তার জীবদ্দশায় এক বিশ্বাসের পর একতাবদ্ধ হবে, এমনটি তার যুগের সমাপ্তির লক্ষণ, এবং মানুষ এটা মনে করত যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর যে দায়িত্ব অর্পিত হয়েছিল তা যেহেতু শেষ হয়ে গেছে তাই তার নবুয়তের পরিসমাপ্তি ঘটেছে। এই কারণে খোদা তাআলা মানব জাতির ঐক্যবদ্ধ এবং এক বিশ্বাসকে গ্রহণকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের শেষ অংশের জন্য নির্ধারিত করেছেন, যা হলো এ যুগ। এই উদ্দেশ্যে খোদা তাআলা এই উম্মত হতে একজন প্রতিনিধি নিযুক্ত করলেন যার নাম হলো প্রতিষ্ঠিত মসিহ এবং খাতামুল খোলাফা বটে। এভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান হচ্ছে তার নবুয়তের প্রারম্ভে, এবং প্রতিষ্ঠিত মসিহ আসবেন তার নবুয়তের শেষ পর্যায়ে। হযরত মসিহ ইসলাম আরো বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধির আবির্ভাব ব্যতীত পৃথিবী শেষ হতে পারে না, কেননা তার সময়কালে এই মানব জাতি একত্রীকরণ নির্ধারিত। এই কারণে প্রতিষ্ঠিত মসিহর আবির্ভাব অনস্বীকার্য। আয়াত বলা হয়েছে, তিনি নিজ রাসূলকে হেদায়েত ও সত্য ধর্ম সহ পাঠিয়েছেন যেন তিনি সকল ধর্মের উপর এটাকে জয়যুক্ত করেন। পূর্বের সমস্ত পণ্ডিতগণ এ বিষয়ে একমত যে এই বিজয় প্রতিষ্ঠিত মসিহর সময়ে অর্জিত হবে। ভদ্র মহোদয়গণ, বিষয়টি আমাদের সকলের নিকট স্পষ্ট যে ঐশী পরিকল্পনা অনুযায়ী ইসলামের চূড়ান্ত বিজয় শেষ যুগে প্রতিষ্ঠিত মসজিদের সময়ে নির্ধারিত। শুরুতে একটি বিষয়ে অনুরোধ প্রার্থনা করছি, ইসলামের বিজয় বাক্যাংশটি কেবল মুসলমানের মনে ভুল ধারণা দিতে পারে না। যারা এই বিষয়টি শুনে
হয়তো শারীরিক হুমকির আশঙ্কা করতে পারে, বরং তথাকথিত মুসলমানরাও এটিকে ভুল বুঝছে। তাই এটি স্পষ্ট হওয়া উচিত। আমরা জানি হযরত মসিহ ইসলাম চূড়ান্ত ভাষায় হচ্ছে খোদা তাআলা চেয়েছেন, ইসলামের বিজয় হচ্ছে অন্তর্জয়। খোদা তাআলা আল ওয়াসিয়াতে লিখছেন, খোদা তাআলা চেয়েছেন পৃথিবীর বিভিন্ন স্থানে অবস্থিত সব সাধু প্রকৃতি বিশিষ্ট ব্যক্তিদেরকে তৌহিদের প্রতি আকৃষ্ট করেন এবং তার ভক্ত দাসদেরকে এক ধর্মে একত্রিত করেন। তারা ইউরোপে বাস করুক বা এশিয়াতে বাস করুক, এটা খোদা তাআলার অভিপ্রায়, আর এর জন্য আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি। সুতরাং তোমরা এই উদ্দেশ্যে অনুসরণ করো, কিন্তু বিনম্র ব্যবহার, নৈতিক উৎকর্ষ ও দোয়ার প্রতি গুরুত্ব আরোপ করো। ইসলামের বিজয় ধারণা বলতে অন্য কিছু বোঝায় না, বরং এটি মানব জাতির শান্তিপূর্ণ ঐক্যবদ্ধ। তিনি নিশ্চিত ছিলেন যে বর্তমান পরিস্থিতি যাই হোক না কেন, ইসলামের বিজয় অবধারিত। তিনি লেখেন, পৃথিবীর মানুষ মনে করতে পারে যে খ্রিস্ট ধর্ম অবশেষে সমস্ত পৃথিবীতে বিস্তার লাভ করবে, অথবা বৌদ্ধ ধর্ম পৃথিবীতে জয়যুক্ত হবে, কিন্তু তারা তাদের ধারণায় ভ্রান্তিতে রয়েছে। স্মরণ রেখো, এ ধরা পৃষ্ঠে কিছুই ঘটে না যতক্ষণ পর্যন্ত না আকাশে এর আদেশ হয়। সুতরাং আকাশের খোদা আমাকে বলেছেন যে অবশ্যই ইসলাম অবশেষে ধর্ম মানুষের হৃদয় জয় করবে। ব্রায়ান আহমদিয়া, ৫ম খণ্ড। হযরত মসিহ মাউদ ইসলামের জীবন বস্তুতপক্ষে তার মনিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সত্যিকার প্রতিচ্ছবি ছিল, কারণ তিনি ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরম নিবেদিত এবং অনুরক্ত একজন দাস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন মানব জাতির মুক্তির জন্য বেদনাদায়ক কিন্তু অগণিত উজ্জ্বল দৃষ্টান্তের ভাস্বর। এই তীব্র যন্ত্রণা উপস্থাপন করতে চাই। আমাকে অনুমতি দেন সভাপতি সাহেব। চলুন আমরা 1400 বছর পূর্বে ফিরে তাকাই, যা মানব ইতিহাসের ধারাকে চিরকালের তরে পরিবর্তন করে দিয়েছে। স্মরণ করুন বদরের যুদ্ধকে, যখন এক মুসলিমীয় কয়েকজন মুসলমান একটু সংগঠিত দলের মুখোমুখি হয়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুদ্ধক্ষেত্রে পরিতে একটি তাঁবুতে প্রার্থনা অবস্থায় দেখা যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার সাথে ছিলেন। চিৎকার শোনা যাচ্ছিল, কুরাইশদের আক্রমণ শুরু হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রার্থনা অব্যাহত রাখলেন এবং তার এই দোয়া শোনা যাচ্ছিল, হে প্রভু, আমি তোমাকে তোমার প্রতিশ্রুতি স্মরণ করছি এবং তা পূর্ণ করার জন্য তোমার কাছে প্রার্থনা করছি। এই মুসলিমে কতক লোক যদি আজ মারা যায় এই যুদ্ধে, তবে তোমার নাম নেওয়ার মতো আর কে থাকবে এই ধরনের বুকে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন এবং সিজদারত অবস্থায় তীব্র যন্ত্রণার সাথে তার প্রার্থনা অব্যাহত রাখলেন। আমার প্রিয় ভাইরা, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্ম বেদনার চিত্র আপনাদের সামনে তুলে ধরার একটু সুযোগ পেয়েছি, যা মানুষের বোঝা উচিত, কারণ এর ফলে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একান্ত অনুরক্ত ও দাস মসিহ মাউদ ইসলামের আকুল আকাঙ্ক্ষা ও গভীর ব্যাকুলতার বিষয়টি ফুটে ওঠে। যখন মানব জাতি বিপর্যয়ের দ্বার প্রান্তে উপনীত ছিল, যা ছিল মানব ইতিহাসের মোড় ঘোরার সময়, মানুষ যখন তার সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক হারাতে বসছিল, ঠিক এমনই এক সময়ে খোদা তার প্রতিশ্রুতি পূর্ণ করে মসিহ মাউদ আলাইহিস সালামকে প্রেরণ করলেন। এটি কি বদরের ওই দিনের মধ্যে দিন ছিল না? মুসলমানদের শোচনীয় অবস্থা, চারিদিকে ইসলাম শত্রু আক্রমণ লক্ষ্যে পরিণত হয়। জীবন্ত খোদাকে অস্বীকার, পবিত্র কোরআন ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জঘন্য আক্রমণ ইত্যাদি কারণে
মুসলিম ইসলাম চরমভাবে মর্মাহত হন। এই সমস্ত কারণে তিনি আলাইহিস সালাম দারুণ ব্যথিত হন এবং ব্যতিব্যস্ত ছিলেন, যার প্রমাণ তার বিভিন্ন রচনায় পাওয়া যায়। তার ব্যথার সবচেয়ে বড় কারণ ছিল যে মানুষ সর্বশক্তিমান খোদাকে পরিত্যাগ করেছে। ইসলামের বিজয়ের ভিত্তি আল্লাহর একত্ববাদ ও সৃষ্টিকর্তার সাথে তার গভীর সম্পর্ক উপর নির্ভর করে। তার আলাইহিস সালাম এর আবেগ ছিল এই ব্যাপারে। তিনি বলেন, আমাদের খোদাই আমাদের বেহেশত, আমাদের খোদাতে আমাদের পরমানন্দ, কেননা আমি তাকে দর্শন করেছি এবং সকল প্রকার সৌন্দর্য তার মধ্যে দেখতে পেয়েছি। প্রাণের বিনিময়ে এই সম্পদ লাভ করা যোগ্য। এই মণি ক্রয় করতে যদি সমস্ত শক্তি ও সামর্থ্য নিঃশেষিত হয়, তবুও তা করা উচিত। হে বঞ্চিত ব্যক্তিগণ, এই প্রশ্রবণের দিকে ধাবিত হও, এ তোমাদের প্লাবিত করবে। এ হচ্ছে জীবনের উৎস যা তোমাদেরকে সঞ্জীবিত করবে। আমি কি করব এবং কি পায় এই সুসংবাদ তোমাদের নিগমন করব। মানুষের শ্রুতি ঘোষণ করবার জন্য কোন জয় ডাক দিয়ে বাজারে বন্দরে ঘোষণা করব যে ইনি তোমাদের খোদা, এবং কোন ঔষধ দ্বারা আমি চিকিৎসা করব, যা শোনার জন্য তোমাদের কর্ণ উন্মুক্ত হো। তোমরা যদি খোদার হয়ে যাও তবে নিশ্চয় জানিও যে খোদা তোমাদেরই। দোয়া ছিল তার অস্ত্র। মুসলিম ইসলাম রিপিট করছে, রিপিট করছে। তিনি বলছেন যে আমি কি করব আর কোন জয় ঢাক পিটিয়ে ঘোষণা করব যে ইনি তোমাদের খোদা, যেন মানুষ শুনতে পারে, আর কোন চিকিৎসা দিতে পারি যার কারণে তারা শুনতে পারবে। তোমরা যদি আল্লাহর হয়ে যাও তাহলে নিশ্চিত হতে পারো যে আল্লাহ তাআলা তোমাদেরই। এটি কাশতিনো থেকে তিনি পড়েছেন। দোয়া ছিল তার অস্ত্র এবং তিনি অন্যদেরকে দোয়া পরামর্শ দিয়েছেন। এমনকি তার দাবির পূর্বে মুসলমানদের শোচনীয় অবস্থা ও তার মুক্তির প্রবল আকুতি নিয়ে দুবার একজন বিখ্যাত ব্যক্তিত্ব মৌলভী আব্দুল্লাহ গজনবীর সাথে সাক্ষাতের জন্য যান, যিনি আফগানিস্তান থেকে বহিষ্কৃত হয়েছিলেন। তার এই আগমনের কারণ কোন ব্যক্তিগত উদ্দেশ্য বা স্বার্থ ছিল না, বরং তা ছিল ইসলামের বিজয়ের জন্য তার বিকুল আকাঙ্ক্ষা এবং ইসলামের কল্যাণের জন্য দোয়ার অনুরোধ করা। তিনি আলাইহিস সালাম এভাবে তার সমস্ত জীবন প্রচেষ্টা ও শক্তি দিয়ে ইসলামের সুরক্ষা করেন। তার রচনা হচ্ছে অসাধারণ সাহিত্যকর্ম, যাতে রয়েছে ইসলামের বিজয়ের আন্তরিক আকাঙ্ক্ষা। যদি হযরত মসিহ মউদ ইসলামের জীবনী পাঠ করা হয় তবে দেখা যাবে যে মুসলমানদের শোচনীয় অবস্থার জন্য তার অন্তরে কত ব্যথা ছিল। ইসলামের শেষ যুগের জন্য যে দুর্যোগ নির্ধারিত ছিল সেই সময় কি আসে নাই? পবিত্র কোরআন ও হাদিস থেকে কেউ কি প্রমাণ করতে পারবে যে বর্তমানে চেয়ে কঠিন পরীক্ষা আসা এখনো বাকি রয়েছে? তার ভাষায় তিনি বলেন, হে ঘুমন্তরা জাগ্রত হো, হে উদাসীনরা সোচ্চার হো, এক মহা বিপ্লব সমাগত। এ ঘুমানোর সময় নয়, আর্তনাদের সময়, আহাজারির সময়, হাসি ঠাট্টা ও কুফরি ফতোয়া প্রদানের সময় নয়। দোয়া করো যেন দয়ালু খোদা তোমাদেরকে দৃষ্টি শক্তি দেন, তোমরা যেন বর্তমান অন্ধকারকে শান্তিপূর্ণ রূপে অবলোকন করতে পারো। এছাড়া তোমরা যেন সেই জ্যোতিকে অনুধাবন করতে পারো যা আল্লাহর অনুগ্রহ এই অনামেষ দূরীভূত করার জন্য সৃষ্টি করেছেন। এই সময়
ঘুমের আত্মদের নয়, আহাজারির সময়, হাসি ঠাট্টা ও কুফরি পথ অবদানের সময় নয়। দোয়া করো যেন দয়ালু খোদা তোমাদেরকে দৃষ্টিশক্তি দেন, তোমরা যেন বর্তমান অন্ধকারকে পরিপূর্ণরূপে অবলোকন করতে পারো। ফতে ইসলামে তিনি আবার বলছেন 1890 সালে, এই একটিমাত্র বই আমার বক্তৃতার জন্য যথেষ্ট। হযরত নসরুল ইসলাম বর্ণনা করছেন কি প্রচেষ্টা নেওয়া উচিত ইসলামের বিজয়ের জন্য। তিনি লেখেন, ইসলামের জন্য পুনরায় সেই সজীবতা ও উজ্জ্বলতার দিন আসবে যা প্রথম যুগে এসেছিল, আর সেই সূর্য আবার নিজ পূর্ণ গৌরবের সাথে সেভাবে উদিত হবে যেভাবে পূর্বে উদিত হয়েছিল। কিন্তু এখানে এমনটি হয়নি। যতক্ষণ কঠোর পরিশ্রমে আমাদের হৃদয়ে রক্ত না ঝরবে, এর বিকাশের জন্য আমরা আমাদের যাবতীয় আরাম ত্যাগ না করব এবং ইসলামের গৌরবের জন্য সকল লাঞ্ছনা বরণ না করব, ততক্ষণ আকাশে সূর্য উদয় অবশ্যই বিরত থাকবে। ইসলামের জীবন আমাদের নিকট হতে প্রায়শ্চিত্ত কামনা করে। তা কি? তা হলো এ পথে মৃত্যুবরণ করুন। ইসলামের জীবন মুসলমানদের জীবন এবং জীবন্ত খোদার বিকাশ নির্ভর করে মৃত্যুর উপর। প্রথম পর্যায়ে মুসলমানদের সম্বোধন করা হয়েছে যারা আমাদের প্রভু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম হতে দূরে সরে গেছিল। তাদের বোকামি ও ঘাটতি সম্পর্কে হযরত নসরুল ইসলাম তাদেরকে স্মরণ করুন। আজকাল ইসলাম একটি সিন্ধুকে বন্ধ রেখে দেয়া প্রদীপের ন্যায় অথবা সেই মিষ্টি পানির উৎসের ন্যায় যা আবর্জনা দিয়ে ঢেকে রাখা হয়েছে। এ কারণে ইসলাম অবনতির দিকে। এর সুন্দর চেহারা দেখা যায় না, এর মনোরম অবয়ব চোখে পড়ে না। এর প্রিয় আকৃতি দেখানোর জন্য মুসলমানদের আপ্রাণ চেষ্টা করা উচিত ছিল। ধন কি ছাড়, বরং পানির মতো রক্ত বইও দেওয়া উচিত ছিল, কিন্তু তারা তা করেনি। শ্রদ্ধা সভাপতি, আজকাল ইসলাম একটি সিন্ধুকে বন্ধ করে রেখে দেয়া প্রদীপের ন্যায় অথবা সেই মিষ্টি পানির উৎসের ন্যায় যা আবর্জনা দিয়ে ঢেকে রাখা হয়েছে। এ কারণে ইসলাম অবনতির দিকে। এর সুন্দর চেহারা দেখা যায় না, এর মনোরম চোখে পড়ে না। ধন কি ছাড়, বরং পানির মতো রক্ত বইয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু তারা করেনি। শ্রদ্ধা সভাপতি, হযরত নসরুল ইসলামের এই রচিত শব্দগুলো যখন আমি উচ্চারণ করছি তখন আমার মনে পড়ছে যে আহমদী শহীদদের রক্ত কেবল লাহোরেই প্রবাহিত হয়নি, পৃথিবীর অন্যান্য স্থানেও প্রবাহিত হচ্ছে। ফতে ইসলামের এই উক্তি হতে আমরা তার স্পষ্ট ধারণা পাই। হযরত নসরুল ইসলাম খোদা তাআলার অন্যান্য নবীর ন্যায় বহু নিদর্শন লাভ করেছেন। তাঁর প্রবল ইচ্ছা ছিল যে মুসলমান ও খ্রিস্টানরা যেন তা সর্বপ্রথম অনুধাবন করে এবং এগুলো সাক্ষী হয়। তিনি এ লক্ষ্যে কাদিয়ানে এসে তাঁর আলাইহিস সালামের সাথে থাকার ও সাক্ষী হওয়ার একটি খোলা নিমন্ত্রণ পত্র জানালেন। তিনি তাঁর বিরোধীদেরকে চ্যালেঞ্জ প্রদান করলেন এবং তার সত্যতা তথা ইসলামের সত্যতা জানার জন্য আমন্ত্রণ জানালেন। তিনি লেখেন, এ যুগেও সর্বশক্তিমান খোদা ইসলামের সপক্ষে মহান নিদর্শন সমূহ প্রকাশিত করেছেন, যা আমি আমার অভিজ্ঞতার আলোকে বলছি। যদি আমার মোকাবেলায় পৃথিবীর সমস্ত জাতিসমূহ একত্রিত হয়ে যায়, আর যদি আমার ও তাদের সকলের মধ্যে এরূপে প্রতিযোগিতামূলক পরীক্ষা অনুষ্ঠিত হয়,
যে খোদা তাআলার গায়েবের খবর কাকে দেওয়া হয়, কার দোয়া সমূহ কবুল হয়, কাকে আল্লাহ যাবতীয় প্রয়োজনীয় কাজে সাহায্য করেন, কার জন্য আল্লাহ বড় বড় নির্দেশন প্রদান করেন। এমত অবস্থায় আমি আল্লাহ শপথ করে বলছি একমাত্র আমি জয়যুক্ত হব। এমন কি আছেন যে এ ধরনের পরীক্ষার সম্মুখীন দাঁড়াতে পারেন? খোদা তাআলা এই জন্য সহস্র সহস্র নির্দেশনা আমাকে দান করেছেন। হযরত মসিহ ইসলাম স্পষ্ট ছিলেন যে তার আগমনের উদ্দেশ্য হচ্ছে ইসলামের পুনর্জাগরণ এবং মানুষ ও স্রষ্টার সাথে যোগাযোগ স্থাপন। তিনি কোনো খ্যাতি বা সম্পদের আকাঙ্ক্ষা করতেন না। খোদা তাকে প্রেরণ করেছিলেন এবং খোদাই তার সহায়ক। হযরত মসিহ ইসলাম তার ফতহ ইসলামে পুস্তকে 5টি শাখায় উল্লেখ করেন যার দ্বারা ইসলামের বিজয় নির্ধারিত ছিল। বিশ্বের ব্যাপার হলো এক অসচ্ছল ব্যক্তি একা সুদূর কাদিয়ানে বসে আজকের প্রযুক্তির সুযোগ সুবিধার বর্তমানে একান্ত সাধারণ পরিস্থিতিতে এত অল্প সময়ে বিপুল কাজ কিভাবে সমাধান করলেন। এগুলোর মধ্যে রয়েছে তার যুগান্তকারী রচনা ব্রায়ান আহমদিয়া, তারপর 20,000 প্রচারপত্রের প্রকাশ, 60,000-এর ঊর্ধ্বে অতিথিবর্গকে কাদিয়ান পরিদর্শন ও প্রায়ণ করার ব্যবস্থা করা, 90,000-এর ঊর্ধ্বে তিনি চিঠিপত্রাদি লেখা। ভদ্র মহোদয়কে স্মরণ রাখবেন এই সংখ্যাগুলো কেবল 1890 সালের অর্থাৎ প্রথম বয়সের বছরে এসব সম্পাদিত হয়। এগুলো হচ্ছে ইসলামের যাত্রার শুরু মাধ্যমে অবধারিত ছিল। ইসলামের সত্যতা প্রতিষ্ঠাই কেবল ইসলামের বিজয় নয়, বরং অন্যান্য মতবাদের বিশ্বাসের মোকাবেলাও করা বটে। ইতিহাস হতে জানা যায় খ্রিস্টীয় মতবাদ ব্যাপক প্রচার অভিযানের ফলে কেবল পাক ভারত মহাদেশে নয় বরং অন্যান্য স্থানে অগ্রগতি লাভ করেছিল। মনে হচ্ছিল যে মুসলমান অন্যান্য মতবাদের বিশ্বাসীরা এই শক্তির নিকট প্রভাবিত। হযরত মসিহ ইসলাম এ সম্পর্কে সতর্ক ছিলেন এবং তিনি ঐশী সাহায্যে খ্রিস্টীয় মতবাদের মোকাবিলা করেন। যেহেতু মসিহ ইসলাম বলেন, যেহেতু আমাকে তৃতীয়বাদের ধারণা খণ্ডনের জন্য প্রেরণ করা হয়েছে, আমার হৃদয় একান্ত ব্যথিত হয়ে যায় যে 400 কোটির অধিক লোক রয়েছে যারা ঈসা আলাইহিস সালামকে খোদা মনে করে। আমার মনে হয় না যে আমি আমার সমস্ত জীবনে অন্য কোনো কারণে এতটা মর্ম যাতনা পেয়েছি যতটা না এই মতবাদের কারণে পেয়েছি। দুঃখ কষ্টের ভারে যদি মৃত্যুবরণ করা সম্ভব হতো, আমি এই প্রশ্ন নিয়ে মরে যেতাম যে কেন মানুষ খোদাকে পরিত্যাগ করে যার কোনো শরীক নেই এবং একজন বিনয়ী মানুষের ইবাদত করে, এবং তারা কেন এই বিশ্বাস পোষণ করে না যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে সত্য ও সরল পথ সহকারে আগমন করেছেন। তিনি ইসলামের পক্ষে দাঁড়ালেন। তিনি আবার আয়না কামানাত ইসলামে বলছেন, এই যুগে দিন ইসলাম ও রাসূল সাল্লাল্লাহু যত অবমাননা করা হয়েছে এবং ঐশী শরীয়তের উপর যত আক্রমণ করা হয়েছে এবং যেভাবে 60 লক্ষের অধিক ইসলামের বিরুদ্ধে লেখা হয়েছে, বড় বড় পরিবারের মানুষ ইসলাম ত্যাগ করেছে। আমার চোখ থেকে অশ্রু প্রবাহিত হয় যে আমার চোখের সামনে যদি আমার আত্মীয় স্বজনকে কেটে টুকরা টুকরা করা, আমাকে লাঞ্ছনার সাথে হত্যা করা হয় আর আমার সমস্ত সম্পত্তি যদি তারা নিয়ে নেয়, তাহলে আমার তত ব্যথিত হব না যতটা আমি কষ্ট রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার কারণে পেয়েছি বা পাচ্ছি। এই পুস্তকে রানী ভিক্টোরিয়াকে নিমন্ত্রণ জানানো হয়েছে। আমরা সে দেশে সমবেত হয়েছি যেখান থেকে হযরত মসিহ ইসলাম আজকে থেকে 120 বছর পূর্বে রানী ভিক্টোরিয়াকে চিঠি দিয়েছিলেন। মসিহ ইসলাম বলছেন, অনুতপ্ত হও এবং অনুশোচনা করো, শুনুন আমার কথা শুনুন, খোদা আপনার সার্বিক আশীর্বাদ করুন।
এবং আপনি তাদের অন্তর্ভুক্ত হবেন যারা খোদার অনুপ্রাপ্ত হয়েছে। আমার ভাইয়েরা, আজকে আমরা ইংল্যান্ডে বসবাস করছি, আর অনেক আহমদেরা অন্যান্য ইংরেজি ভাষাভাষী দেশে বসবাস করে। যোগ ইমামের হৃদয়ের যে আবেগ ইসলামের বিজয়ের জন্য ইংরেজি ভাষাভাষী অঞ্চলের জন্য নিজেকে উৎসর্গ করার বিষয়টি তার এই মলফুজাত থেকে স্পষ্ট হয়। যদি আমাদের এই ক্ষমতা থাকতো, আমরা খোদার সত্যবাণী প্রচারের জন্য ভিক্ষুকের ন্যায় দাঁড়ে দাঁড়ে যেতাম এবং লোকদেরকে মারাত্মক প্রাণঘাতী শিরক ও অবিশ্বাস যা রোগ ব্যাধির ন্যায় পৃথিবীতে ছড়িয়ে আছে সেগুলো হতে রক্ষা করতাম। যদি আল্লাহ আমাদেরকে ইংরেজি ভাষা শেখাতেন, তবে আমরা নিজেরাই ব্যক্তিগতভাবে তবলিগি সফরে বের হতাম এবং এমনকি মৃত্যু হলেও তবলিগের মধ্যে আমি আমার জীবন কাটিয়ে দিতাম। আমাদের ক্ষমতা থাকলে আমরা দাঁড়ে দাঁড়ে যেতাম খোদা সত্যবাণী পৌঁছানোর জন্য এবং মানুষকে এই শিরক থেকে রক্ষা করতাম। যদি আল্লাহ আমাকে ইংরেজি ভাষা শেখাতেন, তবে আমি নিজেই ব্যক্তিগতভাবে তবলিগি সফরে বেরোতাম এবং এমনকি মৃত্যু হলেও তবলিগের মধ্যে আমি আমার জীবন কাটিয়ে দিতাম। আমাদের প্রত্যেকেই এই আন্তরিকতা ব্যাকুলতা উপলব্ধি করা উচিত এবং এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের কথা চিন্তা করা উচিত। স্বর্গে ইসলামের বিজয় একটি নির্ধারিত বিষয়। হযরত মসিহ মাউদ ইসলাম তাঁর রুহানি খাজানে তার ভান্ডার রেখে গেছেন, যা আমাদের নিকট চিরকাল থাকবে। তিনি আলাইহিস সালাম আমাদেরকে অপর এক ভান্ডার সুসংবাদ দিয়েছেন, এমন একটি ভান্ডার যা কিয়ামত কাল পর্যন্ত আমাদের নিকট থাকবে, তা হল খেলাফত। আজ আমাদের প্রাণ প্রিয় ইমাম অবিরত আমাদেরকে উপদেশ প্রদান করছেন। হযরত খলিফাতুল মসিহ খামে শহীদুল্লাহ তাআলা সিজিজ তাঁর প্রতিটি খুতবা বক্তৃতা যা তিনি আমাদেরকে উদ্দেশ্য করে দেন না, বরং সারা পৃথিবীকে লক্ষ্য করে দেন, তাতে তার আন্তরিক মর্ম বেদনা উপদেশ অবলি থাকে। তিনি আলাইহিস সালাম প্রতিনিয়ত আমাদেরকে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক উন্নয়নের কথা স্মরণ করাচ্ছেন এবং আমরা যেন হযরত মসিহ মাউদ ইসলামের প্রত্যাশা অনুযায়ী আমাদের জীবনে সত্যিকার নিষ্ঠারূপে পরিবর্তন আনয়ন করতে পারি। ইসলামের বিজয়ের জন্য উদ্দেশ্যে হযরত মসিহ মাউদ ইসলাম তার ভূমিকা সম্পর্কে লেখেন, যারা তাকে গ্রহণ করেছিল। আমাদের উদ্দেশ্য করে তাঁরা ইসলামের আন্তরিক বেকুল নির্দেশনা অত্যন্ত শক্তিশালী ছিল। হযরত মসিহ মাউদ ইসলামের ভাষা ও লেখায় এই বেদনাদায়ক হৃদয়ের চিত্র ফুটে ওঠে। হযরত মসিহ মাউদ ইসলামের জামাতের সদস্য হিসাবে হযরত মসিহ মাউদ ইসলাম এর বেকুলতার কথা স্মরণ করার প্রয়োজন, যা তিনি তার রচনায় আমাদের জন্য রেখেছেন। সম্মানিত সভাপতি, আমি আমার বক্তৃতা শেষ করব একটু হযরত মসিহ মাউদ ইসলামের দুটি উদ্ধৃতি প্রকাশ করে। প্রথমটি হচ্ছে খ্রিস্টীয় হতে এবং পরেরটি খ্রিস্টাস্কদের শাহাদাতের। হযরত মসিহ মাউদ ইসলামের লেখনী এগুলো একটা শক্তিশালী স্মরণ আমাদের দায়িত্ব সম্পর্কে। হযরত মসিহ মাউদ ইসলাম লেখেন, এটা নিশ্চিত যে তোমাদেরকে দুঃখ দেওয়া হবে এবং আশা আকাঙ্ক্ষা নিষ্ফল করে দেওয়া হবে। এমত অবস্থায় তোমরা হতোদ্যম হয় না, কেননা তোমাদের খোদা তোমাদেরকে পরীক্ষা করে দেখতে চান যে তোমরা তাঁর পথে অবিচল কিনা। যদি তোমরা চাও আকাশে ফেরেশতাও তোমাদের প্রশংসা করুক, তাহলে তোমরা মার খেয়েও আনন্দিত থাকো আর গালি শুনেও কৃতজ্ঞতা প্রকাশ করো। ব্যর্থতা দেখেও নিরাশ হয় না। তোমরা খোদার শেষ মনোনীত জামাত, কাজেই সেই পুণ্য কর্ম করো যা পরম উন্নত। তোমাদের মধ্যে যে আলস্য প্রদর্শন করবে সে নোংরা বস্তুর মতো জামাত থেকে পরিত্যক্ত হবে আর পরিতাপের সাথে মৃত্যুবরণ করবে।
কিন্তু খোদার কোনই অনিষ্ট করতে পারবে না। দেখো দেখো আমি অত্যন্ত আনন্দের সাথে সংবাদ দিচ্ছি যে তোমাদের খোদা বাস্তব উপস্থিত। যদি তিনি তার কাছে যান, যারা তার হয়ে যায়, তাকে গ্রহণ করো আন্তরিকতার সাথে, যেন তুমি তোমাদেরকে গ্রহণ করেন। আবার তিনি তাসকিয়াতুশ শাহাদাতে বলছেন, হে আমার জামাত, খোদা তাআলা আপনাদের সাথে থাকুন। ওই কাদের করিম খোদা আপনাদের পরকালের সফরের জন্য এমন ভাবে প্রস্তুত করুন যেভাবে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের প্রস্তুত করা হয়েছিল। ভালোভাবে মনে রেখো, দুনিয়া এক অসার বস্তু, অভিশপ্ত ওই জীবন যা কেবল দুনিয়ার জন্য, এবং হতভাগ্য ওই ব্যক্তি যার সকল চিন্তা ভাবনা দুনিয়ার জন্য। এইরূপ মানুষ যদি আমার জামাতে থাকে তবে সে বৃথাই আমার জামাতে প্রবেশ করেছে, কেননা সে ওই শুষ্ক শাখার ন্যায় যা ফল দিবে না। হে আমার জামাত, খোদা তাআলা আপনাদের সাথে থাকুন। ওই কাদের খোদা আপনাদের সফরের পরকালের সফরের জন্য এমন ভাবে প্রস্তুত করুন যেভাবে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের প্রস্তুত করা হয়েছিল। ভালোভাবে মনে রাখুন, দুনিয়া এক অসার বস্তু, অভিশপ্ত ওই জীবন যা কেবল দুনিয়ার জন্য, এবং হতভাগ্য ওই ব্যক্তি যার সকল চিন্তা ভাবনা দুনিয়ার জন্য। এইরূপ মানুষ যদি আমার জামাতে থাকে তবে সে বৃথাই আমার জামাতে প্রবেশ করেছে, কেননা ওই শুষ্ক শাখার ন্যায় যা ফল দিবে না। তাসকিয়াতুশ শাহাদাতেন। পরিশেষে আমাদের সবসময় এই দোয়া হওয়া উচিত যে আমরা যেন আল্লাহ তাআলার প্রতি দৃঢ় হতে পারি এবং আমরা আমাদের দায়িত্ব পরিপূর্ণ করতে পারি, যেভাবে বারবার আমাদেরকে বলা হয়েছে। ইসলামের বিজয়ের জন্য আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারি।